আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা এবং আমার দর্শকবৃন্দ, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুগণ, সুপ্রিয় আমার সহযাত্রী ভাইরা, দুবাই ইউএ থেকে আপনাদেরকে সবসময় সর্বদা নিউজ দিয়ে থাকি আমি আফসার, আপনাদের প্রিয় ভাই। আজকে আপনাদেরকে সেই পুরানো একটা কথা স্মরণ করে দিতে চাই, সেটা হলো দুবাই ইন্স্যুরেন্স, যেটা আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, অনেকের মনে আছে, কিন্তু ভুলে গেলে চলবে না। এই দুবাই ইন্স্যুরেন্স যদি আপনারা 1600 দেরামের নিচে যারা বেতন পান তাদেরকে 5 দেরাম করে, 1600 দেরামের উপরে যারা বেতন পান তাদেরকে 10 দেরাম করে অবশ্যই এই ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে। যারা এখনও আসেননি খুব দ্রুত আসেন, আর যারা রিনিউ করেন নাই খুব দ্রুত রিনিউ করেন। তো এই রিনিউটা যদি আপনারা করেন আপনারা অনেক রকম সুযোগ সুবিধা পাবেন। বিশেষ করে আপনাদের এটা সংক্ষেপে ILOE বলা হয়, আর এটা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স হিসাবে আমরা বলে থাকি, বা এখানকার এই গভর্নমেন্ট এটার নাম দিয়েছে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা ইন্স্যুরেন্স করেছেন এবং কি আপনাদের অনেকে ফ্রি ভিসায় ছিলেন একটা কোম্পানিতে, কিন্তু কোম্পানিটা চলে গেছে, কিন্তু আপনারা ইন্স্যুরেন্সদারি, আপনারা এই ইন্স্যুরেন্সের মাঝে আপনারা কিন্তু একটা বেনিফিট পাবেন। আশা করি এটা আপনারা নিকটস্থ কোনো টাইপিং সেন্টার বলেন, কোনো পুলিশ অফিস বলেন, ওইখানে যান। ওইখানে গেলে আপনাদের কোম্পানি, অনেকের কোম্পানি আপনারা আমাকে মেসেজ করতেছেন আপনাদের কোম্পানি চলে গেছে। অবশ্যই যদি চলে যায় আপনারা এই বেনিফিটটা, ইন্স্যুরেন্স যদি থাকে এটা নিতে পারবেন। আর যারা ইন্স্যুরেন্স করেননি খুব দ্রুত ইন্স্যুরেন্স করে ফেলেন। যদি ইন্স্যুরেন্স না করেন আপনাদেরকে 200 থেকে 400 দিরহাম জরিমানা আসতে পারে, এবং কি এই জরিমানা আপনাদের যখন আবার পুনরায় আপনারা ভিসা করতে যাবেন তখন আপনাদেরকে দিতে হবে, বা দেশ থেকে এক্সিট হওয়ার জন্য যাবেন তখন আপনাদেরকে এই জরিমানার জন্য এয়ারপোর্টে ধরবে। এবং কি এটা প্রতি মাসে 400 দিরহাম, 200 থেকে 400 দিরহাম প্রতি মাসে আসবে এই জরিমানাটা। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ তথ্যটি দিলাম, কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।